মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন, 313 জন সাহাবা দ্বিতীয় হিজরি বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি গোলাম, মাত্র দুটি গোলাম আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুতো ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে একটি ঘোড়া পিঠে চেপে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, বদরে যতজন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সাহাবাদের একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। সাহাবাদের একটা জীবনীর কিতাব উসদুল গাবা, সাহাবাদের কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবেন। তিনজন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে এলান করেছে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা है, বলুন না সুবহানাল্লাহ। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা है, আমার নবীকে না দেখে গোটা দুনিয়া গোটা জামান আমার নবীর পাগল। বলুন সুবহানাল্লাহ। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। रौज़ा के दुआ का जन्नत का वो टुकड़ा है, रौज़ा के दुआ का जन्नत का वो टुकड़ा है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है।
बोलो ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত অনেক আলা, অনেক মাকামে, অনেক বুলন্দ পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तारा लागे, যেই দিন থেকে আমার মুখে, আমার ঠোঁটে, আমার জবানে আমার নবীর গুণগান, জোরে বলবেন না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मौज़िज़ा आला है, अंदाज सुहाना है, हर मौज़िज़ा आला है, अंदाज सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، ألقله يومئذ بعده لبعد عدو إلا المتقين. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله। प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স কমান নওজওয়ান গণেরা, আজকের আমাদের বসিরার দরবারে হযরত আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুরের রূহানি আওলাদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সবাই বিভিন্ন গ্রাম থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আমার মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় উলামা হযরত গণেরা, বিশেষ করে আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহির আওলা আওলাদ আত্মীয় স্বজন গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান চাচাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।
আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় বসেছি, এরকম একটা মাহফিল, যে মাহফিলে বসে আমরা দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলেমা শরীফ আমরা পড়ে থাকি। শুধু আজকের মাহফিল বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে এসেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহর রাসূল বলেছেন, তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে পৌঁছে দেওয়া হবে। ফামা যখন রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় বসেছি যেখান থেকে আমল নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আপনারা বসেছেন, আল্লাহ পাক এমন একটা মাহফিল আমাদের করে হাজির করিয়েছে। আমি কদিন আগে কিতাব দেখছিলাম, আল্লাহ পাক এমন একটা মাহফিল আপনাকে আমাকে জড়ো করেছে, ভালোবেসে আল্লাহ পাক বসিয়েছে। যে মাহফিলে বসা ব্যক্তিদের করে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে ভালোবাসাটা। বললেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, যারা আল্লাহ পাকের ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে এক জায়গায় জড়ো হয়, আমাদের নবী বলেছেন, আল্লাহর রাসূল বলে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিহা, ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে তাদের মুহাব্বত করাটা। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছে যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসবে। এই যে আমরা এসেছি দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, তিনি আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির আজগার ইবাদত বন্দেগী করে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে ফেলেছেন। আজকে যে আমরা এসেছি কেন? উনি আল্লাহর পাগল। কার পাগল? তো আজকে বসিরহাটে যাব কেন? ওখানে একটা আল্লাহর পাগল শুয়ে আছেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। চ আল্লাহর পাগলের দরবারে যাই, কিভাবে আল্লাহকে ভালোবেসেছেন আমরা একটু শিখে আসি। এই যে আমাদের ভালোবাসাটা দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর ভালোবাসায় ভালোবাসা। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করবে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফি, আল্লাহ রাসূল বলেছেন, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে বসে। এই যে আমরা বসে যে একসাথে একটু আল্লাহর জিকির করব, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর সানা বয়ান হবে। এই যে আমরা বসেছি কেন? আল্লাহর গুণগান করতে বসেছি। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরা বসেছি, যদি নিয়ত ওটা হয়, আমাদের করে ভালোবাসাটা আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল মুতাজালিসিনা ফিহা, আল্লাহ নবী বলেছে, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে মোলাকাত,
একে অপরের সঙ্গে মুআনাকা, একে অপরের সঙ্গে দেখা। আল্লাহর রাসূল বলেছেন আল মুতাবাযিলিনা ফিহা, তারা আমাকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করে। এদের করে ভালোবাসাটা নবী বলেছেন আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করেছেন। বললেন না সুবহানাল্লাহ। সেই মজলিসে আল্লাহ আমাদের করে হাজির করিয়েছেন, সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, এসে বসেছেন কিছু হলো বাড়িতে নিয়ে যা। এমন একজন ব্যক্তিকে, এমন একজন মানুষকে কেন্দ্র করে আল্লাহ আমাদের জমা করেছেন। উনি ছিলেন আল্লামা হিন্দ, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। 161টা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বললেন না? 161টা কিতাব, 123টা কিতাব জানার প্রকাশ, কম বেশি 38টা কিতাব আর প্রকাশ নয়। 161টির মধ্যে 123 কম বেশি কিতাব হুজুরের প্রকাশ হয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, তার আব্বা ছিলেন হযরতে নবিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, মা ছিলেন কি, মায়ের নাম হযরতে রহিমা, হযরতে রহিমা রাহমাতুল্লাহ আলাইহা। এই এনাদের দুজনের বাড়িতে আল্লাহ সন্তান পাঠালেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ এত কামেল ছিলেন, এত আল্লাহওয়ালা ছিলেন। জীবনের প্রথম কিছু অংশ আমার দাদা হুজুরের পীর ভাই ছিলেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, ফুরফুরা শরীফে মোল্লাপাড়ায় মাজার হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ, ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন। হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ ওনার কাছে কিছুদিন সময় কাটিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন, দুজনে একই পীরের মুরিদ। যে গোলাম সালমানী রাহমাতুল্লাহ মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকী আল্লাহ যেভাবে আপনার দ্বীনের খেদমত করছে, যেভাবে আপনার দ্বীনের খেদমত ওর দ্বারা আপনি করিয়ে নিচ্ছেন আমার ভাইয়ের দ্বারা, আল্লাহ আমি অতটা পারছি না। আল্লাহ আমার মনের আশা, মনের চাওয়া, আমার হায়াত থেকে কিছু হায়াত কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আল্লাহ আপনি বাড়িয়ে দেন। বললেন আলহামদুলিল্লাহ। ওনার সান্নিধ্যে কিছুদিন নিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। তারপরে গিয়ে সান্নিধ্য নিলেন মুজাদ্দিদুজ্জামান হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। এত আলা মাকাম, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার মুকাম্মিল পীর হয়ে গেলেন, চার তরিকার মুকাম্মিল নিয়ামত পেয়ে গেলেন। কামালিয়াতের দরজা, রুহানিয়াতের দরজা, আব্দিয়াতের দরজা আল্লাহ পাক ওনার আলা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানা দরবারে এসে বসেছেন, কিভাবে আল্লাহকে খুশি করেছে, কিভাবে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, এনাদের থেকে শিক্ষা না। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। মানবে, মানার মতন মানেন, যেমন মানা আমার নবী পাকের সাহাবারা মেনেছে। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের শান বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমনি কোরআন শরীফে সাহাবাদের ঈমানের প্রশংসা করেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা, যেমন, আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআন শরীফে করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ওয়াল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। অন্য রিওয়ায়াতে এসেছে আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমাদের নবী মাঝে মাঝে বলতেন, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। সাহাবীর নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেছেন, জুবায়ের
তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। কে? জুবাইর ইবনুল আওয়াম। উনি আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার আম্মার নাম ছিল সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। আব্বাজান আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবাইর, মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা আমাদের নবী যখন জাবালে নূরের উপর ইবাদত করতেন, জাবালে নূর যে পাহাড়ের উপরে আছে গাড়ে হেরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেখানে আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল করলেন, জাবালে নূর গাড়ে হেরা। আমাদের মা আমার নবীকে কষ্ট করে খাবার দিয়ে আসতেন। আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে গেল, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠালাম। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম আমাদের নবী বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন, 313 জন সাহাবা দ্বিতীয় হিজরি বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে একটি ঘোড়া পিঠে চেপে নেতৃত্বখানা দিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, মাথাতে হলদে পাগড়ি পরেছো বাবা, তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, বদরে যতজন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। আল্লাহ নবী বলেছেন। সাহাবাদের একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। সাহাবাদের একটা জীবনীর কিতাব উসদুল গাবা, সাহাবাদের কিতাব সুআরু মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাবে পাবেন। তিনজন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে এলান করেছে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে, তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, যদি ক্ষমতা থাকে আটকে দেখাবে। তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে আমার চাচা, তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। হযরতে আমিরে হামজা এই গলা থেকে গেলে নাভি পর্যন্ত পুরো বুকটা উহুদের যুদ্ধে ছিঁড়েছিল ওনার, কলজে দুটোকে বার করে হিন্দা পরে মুসলমান হয়েছে। সাথীদের নিয়ে হুজুরের কলজেটাকে শরাব দিয়ে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, হযরতে আমিরে হামজা বদরে উহুদের জমিনে সাহাবাদের শরীরের বিকৃত ঘটিয়েছিল। উলামারা জানেন 70 জন সাহাবা শহীদ হয়েছে, নাক কেটে, কান কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, সব মালা গেতে গলায় কাফেররা দিয়ে উহুদের লেচেছিল।
বলে নাউযুবিল্লাহ। নবী পাকের ফুফু আম্মা এসেছে, নবী পাকের চাচার লাশটাকে দেখবে। আমার ভাইয়ের লাশ আমি দেখবো, খুলে দাও। নবী পাক ইশারা করলেন ফুফুতো ভাইকে, তোমার মাকে সরিয়ে নাও। চাচার লাশ যদি তোমার মা দেখে সহ্য করতে পারবে না। কেন? আমার চাচা জানের লাশটা বিকৃত ঘটিয়েছে। ওহ, হুজুরের ফুফু আম্মা বলেন আমি আমার ভাইয়ের লাশটা দেখবো, আমাকে দেখতে দাও। নবী পাক বলছে না, ভাইয়ের লাশ দেখা যাবে না, চাচা জানের লাশ বিকৃত ঘটিয়েছে। একই কথা, লাশ দেখবো। পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে বার করেছিল। আহা, কম কষ্ট সাহাবাদের তাই রে। সব সাহাবাদের শরীরে চাদর দিয়ে ঢাকা, দুজন বাকি, একজন আমার নবীর চাচা আর একজন অন্য সাহাবী। দুটো চাদর, একটা ছোট একটা বড়। নবী পাককে জিজ্ঞাসা করলে হুজুর কোনটা কার শরীরে দেবো? আমাদের নবী বললেন ছোট চাদরটা আমার চাচার গায়ে দিয়ে দাও, বড়টা আমার সাহাবীর গায়ে দাও। আমি নবী যদি আমার চাচার গায়ে বড়টা দিতে বলি, লোকে বলবেন নিজের চাচা বলে বড়টা দিল। আহা, নবী বলে বড়টা সাহাবীর গায়ে দাও। নবী পাক চোখ ভরা পানিলে চাচার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। চাদরটা তো ছোট ছিল, টেনে পা ঢাকা দিলে মুখটা বার হয়ে যাচ্ছিল, টেনে মুখ ঢাকা দিলে আমির হামজা হুজুরের পাটা বার হয়ে যাচ্ছিল। আমাদের রাসূল কেঁদে কেঁদে বলেছেন উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দাও, মুখটা চাদর দিয়ে চাপা দাও। আল্লাহর নবী বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা জান তার জন্য আল্লাহর দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী বলেছেন ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য আফসোস করতে থাকবে। আজও আমরা বলি আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাতেন, এটা আমার নবী পাকের দোয়া। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সিয়াসিতে আছে মানাকিব, সাহাবাদের মানাকিব, তানাদের মাকাম, তানাদের সম্মান, তানাদের ইজ্জত, সিয়াসিত তার কিতাব এসেছে। আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের লিওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর মহলটা দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম যে বাড়ির বারান্দায়, যে বাড়ির ব্যালকনিতে বসে বসে একজোড়া মহিলা ওযু করে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম এই বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমি নবী জানিয়ে দিল, আমি নবী জানিয়ে দিল এটা অন্য কোনো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আপনার আত্মসম্মানের কথা ভেবে বাড়ির ভিতরে ঢুকলাম না। বাড়িটা আপনার, না বলেই ঢুকে যাব, না বলেই চলে যাব। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আল্লাহ পাকে জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আপনার ঘর দেখেছি। আমি নবী ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। কেন? আপনার আত্মসম্মানের কথা ভেবে। বাড়ি আপনার, না বলেই ঢুকে যাব। নবী পাকের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান, আমি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি হুজুর। আল্লাহ নবী বলেছে জান্নাতে আমি আপনার ঘর দেখেছি। জোরে বললেন না? 2 নম্বর উনি। 3 নম্বর হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবা
কাবা শরীফ তওয়াফ অবস্থায় কাফেরদের এলান করে বলেছিলেন, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, পারলে আটকে দেখাবে। যে রব দবদবা আল্লাহ ওনাদের দিয়েছেন, এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছিলেন। কে? জুবাইর ইবনুল আওয়াম। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবেন। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তলোয়ার খানা বার করে নিলেন, তলোয়ার খানা বার করে নিয়ে দেওয়ানা হয়ে গেলেন। বিট্টেলে সামনে চলে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা যে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন ইসলামের মধ্যে প্রথম তলোয়ার দিনের মধ্যে সর্বপ্রথম তুমি তুলেছো। তোমার আগে আমার সাহাবাদের মধ্যে কেউ এইভাবে প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না। সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী হলে তুমি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। বললেন আলহামদুলিল্লাহ। একদিকে একা, অপর দিকে 1000। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় হুজুর পাঠিয়েছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3500 সৈন্য দিয়ে। সাইদ ইবনুল মুসাইব, আস্তাগফিরুল্লাহ, হযরত আমর ইবনুল আস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পাঠালেন মিশরে। হুজুর বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক চিঠি পেয়ে আরো 4000 সৈন্য রেডি করলেন। হুজুর চিঠিতে লিখলেন, প্রত্যেক 1000-এর সাথে আমি এক একজনকে দায়িত্ব দিয়ে 4 জনকে ঠিক করে পাঠালাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবাইর ইবনুল আওয়াম। কিতাব এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন। দিনের জন্য সাহাবাদের খিদমত, আল্লাহু আকবার। কম কষ্ট সাহাবাদের দেয়নি, কম দুঃখ সাহাবাদের দেয়নি। জানাকে খাজুর গাছের পাতার তৈরি পাটি দিয়ে জড়িয়েছিল। আহা, খাজুর গাছের পাতার তৈরি চাটাই দিয়ে জড়িয়ে একদিকে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছিল। ওহ, পাটিটা পুরে একদিক থেকে আরেক দিকে পৌঁছে গিয়েছিল। কিতাব এসেছে শরীরের চামড়া পুরে খসে খসে পড়ছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে চলে গেল। হযরতে জুবাইর ইবনুল আওয়াম দম নিতে পারছে না। হুজুরের চাচা ছিলেন কাফের, ভাইপোর সামনে দাঁড়িয়ে ওই অবস্থায় বলছে, জুবাইর ইসলাম ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও। ওই অবস্থায় হুজুর জবাব দিচ্ছেন, চামড়া খসে পড়ছে, গোস্ত সিদ্ধ, তখনও জবাব দিচ্ছেন, চাচা আমি যদি শহীদ হয়ে যাই আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। বললেন আলহামদুলিল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মোহাব্বত। আজকে এসে বসেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে সবাই কিছু হলো নিয়ে ঘরে যাবার চেষ্টা করেন। এমন একজন মানুষের স্মৃতিতে সবাই এসেছেন যারা জীবনটাই কাটিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতে। কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে বসে চলে গেলে হবে না।
আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা